এটা বানিয়ে যখন বিদায় দিবে, শেষ বিদায়, শেষ গোসল দিয়া তাকে যখন বিদায় দিয়ে দিবে, সেই দিন কাঁদবে, তারপর আর কাঁদবে না। কাদার মেয়াদ শেষ। আপনি দেখবেন কিছুদিন পর যখন ঈদের সময় আসে, ওই দিনেও তারা এরকম মোনাজাত করতে যাবে, তাও চাই না। আমার বাস্তব কাহিনী বলি, আমাদের গ্রাম পার বলিয়া, ওই গ্রামে আমরা থাকি। তো ঈদের সময়, ঈদ সিজন, ঈদের সময়, ঈদের দিন ফজরের নামাজ পড়লাম একই সাথে, চাচা, বাবা, যত আত্মীয় স্বজন আমরা একসাথে নামাজ পড়লাম ফজরের জামাত। যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করতে হবে। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, এমত অবস্থায় একে অন্যকে বলা লাগলো, বলতে শুরু করলো যে সবাই চলো, যারা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য একটু দোয়া প্রার্থনা করে চলেন সবাই কবরস্থানে যাওয়া হোক। এটা শোনার পরে তার ছেলে, যে মারা গেছে, তার ছেলে বলতেছে আমি যেতে পারবো না, কারণ আমার খিদে পেয়েছে। আমি হোটেলে চলে গেলাম। এদিকে সবাই মতলব করা হলো যাওয়া হবে। একজন যখন বলছে আমার খিদা পেয়েছে, আমি হোটেলে চলে গেলাম, আর একজন বলতেছে আমার কাজ আছে পরে, আর একজন বলতেছে মানে মনে নাই দোয়া করার, ওই বাড়িতে চলে যাচ্ছে। ঈদের আনন্দ, কত আনন্দ। এই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য মাগফিরাত দোয়া করতে হবে, সেটাও করলো না। এই যে দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। প্রিয় উপস্থিতি, একবার খেয়াল করে শুনেন, আমার গলা সাপোর্ট দিচ্ছে না, আমার গলাটা ভারী, আপনারা মাইন্ড করবেন না, গলাটা সাপোর্ট দিচ্ছে না। এই জন্য খেয়াল করুন, দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয়। দুনিয়ার জমিনে আপনার আপন বলতে কেউ নাই। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার আপন বলতে দুনিয়ার কেউ নেই। ওই মা বলতেছেন, হ্যাঁ, ওই মাও 2 দিন পর বলবে তুই ইনকাম করা পারিস না, তুই হাট। বড় ছেলে ইনকাম করা পারে, বড় ছেলেটা নিয়ে তুল পার করতেছে, ছোট ছেলে ইনকাম করতে পারে না, বলতেছে ইনকাম করা পারিস নাকি, সরে পাশে বেড়ে ছেলে কম করে না, আছে না? বাবাও বলবে এই কয় টাকা ইনকাম করিস, এই কথাই বলবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া বড় স্বার্থপর, আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, আপনি মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আপনার জন্য যে আপনি যে সন্তানটাকে রেখে গেলেন, ওই সন্তানটাও 2 দিন পর বলবে হ্যাঁ, কে দোয়া করে।